শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের সেট নাম্বার 13-এর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করবো আর রাইটিং স্কিল। তো আজকে রাইটিং স্কিল অনেকগুলো আছে, 3টে আছে এখানে দেখো 1 2 3, তো 3টের মধ্যে আমরা একটা করব। তো প্রথমে করে নিয়ে এখানে গ্রামারে বলছে দ্য নটি বয়েজ আর ইন দ্য ফিল্ড। এখানে আন্ডারলাইন করতে বলেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে যে কোনো মানুষের গুণাগুণ বোঝায়, সেটা খারাপ ভালো কোয়ালিটি সম্পর্কে সেটা বোঝাচ্ছে, যে কোনো কিছু সম্পর্কে। হলো এখানে হবে এটা এখানে নটি। হি হ্যাজ এ ব্যাট, এটা বলেছে তোমাদের সিম্পল পাস্ট টেন্সে করতে। দেখি হি হ্যাজ এ ব্যাট, তার একটি ব্যাট আছে, তাহলে হ্যাজের পাস্ট ফর্ম হবে হ্যাড। হি হ্যাড এ ব্যাট। তারপরে নাম্বার 3 বলছে রাজা অ্যান্ড রানী ড্যাশ গো টু দ্য টু ব্র্যাকেটে আছে গো টু স্কুল। এখানে ফিল ইন দ্য উইথ কারেক্ট ভার্ব। তো এখানে দেখো দুটো আছে, দুইজন আছে, রাজা আর রানীর কথা বলেছে, প্রেজেন্ট টেন্সেই আছে। কিন্তু এখন ব্যাপার হলো এখানে গো বসবে না গোস বসবে। সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমার এখানে গোস বসতো। যেহেতু দুইজনই এখানে আছে, দুইজন বলা হয়েছে, তাই এখানে গোস হলো না, গো হলো। নাম্বার 4 বলছে পাউন্ড ইজ, এখানে আমি লিখলাম এখানে এ, তো কি আছে এটা বলছে আর্টিকেল বসাতে বলেছে, তো এখানে এ লিখছি ইউনিট অফ মেজার ওয়েট। এখন ব্যাপার হলো এ ই আই ও ইউ এই 5টা হচ্ছে ভাওয়েল হয়, ভাওয়েলের আগে আমরা জানি অ্যান বসে, তাহলে ইউ এর আগে কেন এখানে অ্যান বসলো না? কারণ এর প্রোনাউন্সিয়েশন যে আমরা উচ্চারণ করছি সেটা হলো ইউনিট বা ইউ দিয়ে হচ্ছে। এটা যদি এ দিয়ে উচ্চারণটা হতো, যেমন আমব্রেলা, তার আগে অ্যান বসে, কিন্তু ইউ আছে সেই জন্য এখানে এ বসছে। ইউ দিয়ে আমরা উচ্চারণ করছি, তাই এটা এখানে তার আগে এ বসছে। নাম্বার 5 বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আন্ডারলাইন বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা তোমার ভেতর থেকে যেটা আসবে সেটা হবে এখানে অ্যাবস্ট্রাক্ট। অনেস্টি এটা ভেতর থেকেই আসবে, মনের ভেতর থেকে আসবে, সেটা হলো এখানে অনেস্টি। নাম্বার বি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, আগে বললাম ইউ উচ্চারণ হয়েছে সেই জন্য এখানে এ বসলো। অ্যাট 84 একটি জায়গার নাম, সেক্ষেত্রে অ্যাড বসলো। নাম্বার 2 ব্রুটুস ই ওয়াজ অ্যান অনারেবল। অনারেবল যেহেতু অ দিয়ে উচ্চারণ হচ্ছে সেই জন্য এইচ এখানে ভাওয়েল না হওয়া সত্ত্বেও এখানে কনসোনেন্ট হলো, এখানে অ্যান বসছে। অনারেবল ম্যান হু ওয়াজ অলসো অ্যান MLA। দেখো এম এর প্রনাউন্সিয়েশন এ দিয়ে হচ্ছে সেই জন্য এখানে ML এর আগে অ্যান বসছে। নাম্বার 3 বলছে শি অ্যারাইভড অ্যান আওয়ার লেট, সে একই হলো, আওয়ার উচ্চারণ হচ্ছে সেই জন্য এখানে অ্যান বসছে। নাম্বার 4 ইন 1947 অন 15 অগস্ট ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স হলো। নাম্বার 5 হবে রিডিং ইজ এ ইউজফুল প্র্যাকটিস ফর গেইনিং নলেজ। তা আমাদের হয়ে গেল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এরপর আসছি আমরা রাইটিং স্কিলে। রাইটিং স্কিল এখানে 3টে আছে, 3টের মধ্যে আমরা আজকে পড়ব শুধু রবীন্দ্রনাথ টেগোর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখা, তো খুবই সুন্দর একটি প্যারাগ্রাফ, চলো দেখে নিই। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, টেগোর সম্পর্কে কি লিখতে পারি? রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের একজন মহান ব্যক্তি ছিলেন। হি ওয়াজ বর্ন অন 19 মে, তিনি 19শে মেতে জন্মগ্রহণ করেন 1861 অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। তিনি কলকাতার জোড়াসাঁকো 1861 সালে 19শে মে জন্মগ্রহণ করেন। হি কেম এ রিচ ফ্যামিলি, হি কেম অফ এ রিচ ফ্যামিলি, তিনি অনেক ধনী পরিবার থেকে আসছেন। হি ওয়াজ সেলফ স্কুলড, তিনি নিজের বাড়িতে থেকে পড়াশোনা করেছিলেন। হি ওয়াজ এ গ্রেট পোয়েট, তিনি একজন মহান কবি ছিলেন, নোভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি একজন মহান কবি ছিলেন, উপন্যাসক ছিলেন, তিনি ভালো ছোট গল্প লিখতেন, ছোট রচনা লিখতেন। হি রোট মেনি বুকস, তিনি অনেক বই লিখেছেন, এসেস ছোট রচনার বই, পোয়েম, কবিতা। হি ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, তিনি ছিলেন হচ্ছেন সমাজ সংস্কারক হলো। হি ওয়াজ এ পেট্রিয়ট, তিনি ছিলেন একজন পেট্রিয়ট বলতে এখানে স্বাধীনতার জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন, মানে লড়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। হি রিফিউজ দ্য নাইট টাইটেল, তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। হি ডাইড ইন 1941, তিনি 1941 সালে তিনি মারা যান। উই অল রিমেম্বার হিম, আমরা তাকে সকলেই মনে রাখি।
হি ইজ স্টিল অ্যালাইভ ইন হিজ ডিডস। তিনি তার কৃতকর্মের জন্যই আমাদের কাছে এখনও জীবিত আছে। এই হয়ে গেল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি ক্লাস 5-6-এর জন্য একদম ঠিকঠাক। এর থেকে বড় হলে তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে পড়তে বা মুখস্থ করতে। এটি ছোটোর মধ্যে সুন্দর আছে, সেই জন্য এটাই তোমাদেরকে দিলাম। আজ রাখছি এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার সুন্দর একটি প্যারাগ্রাফ নিয়ে চলে আসব। আর তোমাদের এটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করো। আজ রাখছি তাহলে এ পর্যন্তই।